আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে অনুষ্ঠান দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা সবাই বলি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের এই আবহ চলছে। আমরা চমৎকার কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আজকেও হাজির হয়েছি। আসুন, আমাদের মাঝে আজকে বেশ কিছু ছোট্ট বন্ধুরা উপস্থিত হয়েছেন চমৎকার গান এবং বিভিন্ন বিষয় শেয়ার করবার জন্য। আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক এবং ব্যাংকার জনাব মোহাম্মদ আল্লামা ইকবাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ, আপনাদের এই অনুষ্ঠানে আসতে পারে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আরটিভি। আমাদের মাঝে আরো রয়েছেন, আসুন তাদের সাথে আমরা পরিচয় হই। ওয়ালাইকুম, আমি ওমার ইবনে জাহির। আসসালামু আলাইকুম, আমি জাহিন ইকবাল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুব হাসান। আমাদের মাঝে রয়েছেন, আমার নাম তাসবিহা। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম সুরাইয়া আক্তার সাইফা। আসসালামু আলাইকুম, আমার নাম শারিকা আহমেদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে আয়োজনের আমরা শুরুতেই জাহিন ইকবালের কাছ থেকে। আজ জোছনা রাতে তারার মেলা, জোনাকি আলো কথা কয় আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। প্রভু, আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। মৌনতা চৌদিকে বইছে বাতাস ঝির ঝির, মন চায় পড়ে থাকে সিজদায় নত করে শির। মৌনতা চৌদিকে বইছে বাতাস ঝির ঝির, মন চায় পড়ে থাকে সিজদায় নত করে শির। প্রভুর রহমে যেন এ জীবন হয় মধুময়। প্রভুর রহমে যেন এ জীবন হয় মধুময়। আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। প্রভু, আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। চাঁদিমার লুকো চুরি শুভ্র মেঘের আড়ালে, এ কেমন সুখ বলো আধারের অন্তরালে। চাঁদিমার লুকো চুরি শুভ্র মেঘের আড়ালে, হে কেমন সুখ বলো আধারের অন্তরালে। কামিনীর সুরভিতে এ লগন হয় মোহময়। কামিনীর সুরভিতে এ লগন হয় মোহময়। আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। আজ জোছনা রাতে তারার মেলা, জোনাকি আলো কথা কয় আর আমার মনের মাঝে
তোমার প্রেমের ধারা বয় প্রভু আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয় প্রভু আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। বাহ, মাশাআল্লাহ, অনেক চমৎকার গান। তোমার কণ্ঠ, তোমার গায়কী খুবই মধুর এবং খুবই ভালো ছিল, এবং এই গানটির মধ্যে একটি প্রেম কাজ করে, তাই না? সেই মহান স্রষ্টা আল্লাহর সাথে একটি ভালোবাসা এবং একটি ধারা, একটি মহাব্বত, ঠিক কিনা? প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন। আমরা বিরতির পূর্বে অত্যন্ত চমৎকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম, গান শুনছিলাম, এবং ঈদের এই চমৎকার আনন্দঘন পরিবেশে আমাদের এই অনুষ্ঠানটি সত্যি প্রাণবন্ত হচ্ছে। আমরা এবারে গান শুনবো সুরাইয়া আক্তার সাইফা। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যেথায় তুমি থাকো না ভাই, কাছে নয় তো দূরে, কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে। যেথায় তুমি থাকো না ভাই, কাছে নয় তো দূরে, কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে। হোক না সেটা চড়ুই ভাতি, খেলা নিয়ে মাতামাতি, হোক না সেটা চড়ুই ভাতি, খেলা নিয়ে মাতামাতি, হোক না সেটা কাপড় কাচা, বাজার করাই ধরো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। ধন্যবাদ। মাশাআল্লাহ। এবারে আমরা আমাদের একজন অতিথি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল্লামা ইকবাল, আপনার কাছ থেকে অনুভূতি জানতে চাই যে আমাদের এই যে ঈদের খুশি প্রাণী প্রাণী নিয়ে আপনি কিছু কথা বলবেন। জি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের এত সুন্দর আয়োজনে। এইচ এম বরকতুল্লাহ ভাই আমার বন্ধুর মতো। উনি মূলত আজকে এই যে ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে নিয়ে এসছেন, আমার খুবই ভালো লেগেছে যে ওরা আসলে বিভিন্ন চ্যানেলে গান গায়, এবং আজকে সেই তারকাদের মেলার মধ্যে আমাকে যে দাওয়াত দিয়েছে এই জন্য ধন্যবাদ জানাই। মূলত চতুর্দিকে যে অপসংস্কৃতি ছয় লাভ, সেখানে ইসলামিক যে এই যে জলসার মতো করে আজকের ঈদের এই অনুষ্ঠানগুলো সাজানো হয়েছে, এবং এত সুন্দর সুন্দর গান ওরা গাচ্ছে, আমরা রিয়েলি মোহিত হচ্ছি। এবং এদের জন্য আমি এই অনুষ্ঠানের জন্য আমি কল্যাণ কামনা করি, এই সুন্দর বাচ্চাদের জন্য আমি কল্যাণ কামনা করি, ওরা অনেক সুন্দর গাচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা আরো পরবর্তীতে আপনার কাছ থেকে শুনবো। আমরা এবারে শারিকার কাছে চলে যাই। শারিকা আহমেদ। আমি এবারের ঈদে বরাবরের মতোই কুরবানির ঈদ আমার খুব ভালো কাটে। এবারও হচ্ছে আমি সবার সাথে, আমার যে আত্মীয় স্বজন আছে এবং আমার যে প্রতিবেশী আছে, আমরা মিলে হচ্ছে সব জায়গায় ঘুরতে যাই এবং বিভিন্ন মানে গ্রামটাকে ঘুরে দেখি, আর হচ্ছে সবাই একসাথে খাওয়া দাওয়া করি কুরবানির ঈদটাতে। আর মানে একসাথে সবার অনেক বেশি গল্প হয়, এটাই আমার মানে ঈদে। অনেক ধন্যবাদ। এবারে আমরা উমায়ের ইবনে জহিরের কাছে কিছু কথা শুনতে চাই, এবং এবারের তুমি আমাদেরকে কি শোনাবে?
আ আ আ তবু তোমার করুণা সারা নিষেদিন শিওরে আমার জেগে আছে একাকী নিঃস্ব জীবনে আমার বড় নিঃসঙ্গতা ঘিরে আছে কত পাপ কত অপরাধ মম অন্তরে নিজ হাতে আমি গোপনে যতনে সাজায় রেখেছি থরে থরে কত পাপ কত অপরাধ মম অন্তরে নিজ হাতে আমি গোপনে যতনে সাজায় রেখেছি থরে থরে তবু যে তোমার মমতার আলো এতটুকু নেভে নাই সে আলো আমার চারিদিকে দেখি আশিস ঝড়ায়ে জেগে আছে একাকী নিঃস্ব জীবনে আমার বড় নিঃসঙ্গতা ঘিরে আছে ধন্যবাদ মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমরা এই পর্যায়ে একটি বিরতি নিয়ে আবারও আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেডে। সময় হয়েছে ছোট্ট আরেকটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত চমৎকার বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করছিলাম ঈদের এই আনন্দঘন পরিবেশে। আবারও আমরা আলোচনাগুলো শুরু করছি, সেই সাথে আমরা বিভিন্ন গান শুনবো এবং বিভিন্ন কথা শুনবো ইনশাআল্লাহ। এবারে সর্বশেষ পর্যায়ে আমরা একজন ছোট্ট বন্ধু আমাদের মাঝে আছেন, তাসবিহা তাবাসসুম। আমরা তাসবিহা তাবাসসুমের কণ্ঠে একটি সুন্দর গান শুনতে চাই। ফুল কেন ফুটে, পাখি কেন গায়, নদী কেন ছুটে তোর সীমানায়। ফুল কেন ফুটে, পাখি কেন গায়, নদী কেন ছুটে তোর সীমানায়। পাতা কেন দুলে, মন কেন ভুলে, পাতা কেন দুলে, মন কেন ভুলে, কেন এত রাগ নীলিমায়। ফুল কেন ফুটে, পাখি কেন গায়, নদী কেন ছুটে তোর সীমানায়। কেন এত রং, কেন এত ছবি, কে এঁকেছে কে, কোন সে কবি। কেন এত রং, কেন এত ছবি, কে এঁকেছে কে, কোন সে কবি। তারাদের আলো কেন
গায়, নদী কেন ছুটে তোর সীমানায়, ফুল কেন ফুটে পাখি কেন গায়, নদী কেন ছুটে তোর সীমানায়। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে তাই না তাসবিহা? তোমার কেমন লাগছে আজকে ভালো। এই অনুষ্ঠান দেখে? তোমার ভালো লাগছে? এবারে আমরা বিআরবি সেরাদের সেরার 2024-এর সেকেন্ড রানার আপ মাহবুব হাসানের কাছ থেকে একটি গান শুনব। ধন্যবাদ স্যারকে শেষ সময় একটা সুযোগ দেওয়ার জন্য। গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি, নিষ্পাপ ফুলে কার মমতা থাকে, কে এমন রং মেখে দিয়েছে তাকে। গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি, এই যে বাতাসে তার পাপড়ে দোলে, কেঁপে কেঁপে নয়ে পড়ে সুখের কোলে। এই যে বাতাসে তার পাপড়ে দোলে, কেঁপে কেঁপে নয়ে পড়ে সুখের কোলে। কানে কানে কিছু যেন বলছে তাকে। গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি, নিষ্পাপ ফুলে কার মমতা থাকে, কে এমন রং মেখে দিয়েছে তাকে। গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি। ধন্যবাদ সবাইকে। মাশাআল্লাহ, অনেক চমৎকার গান। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। আজকে আমাদের মাঝে যারা তোমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছো, তোমাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সে সাথে আল্লামা ইকবাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে। আমরা ঈদের যে আনন্দ, এটি সকলে মিলে আমরা ভাগাভাগি করে আমরা নিব, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। সকলকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।